হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফিফথ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 9-এ যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি। ঠিক আছে, তো ভূ রাজনীতি কী এবং ভূ অর্থনীতি কী, দুটোর মধ্যে কী পার্থক্যগুলো রয়েছে বা কী কী সাদৃশ্যগুলো রয়েছে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং থাকবে এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের মেজর পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনাস স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যায়, যেটা হচ্ছে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি কী। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নেব তো এদের কী কী স্তম্ভগুলো রয়েছে। তো প্রথমে দেখবো যে ভূ রাজনীতি কী। ঠিক আছে, তো ভূ রাজনীতি হলো যে মূল কেন্দ্রবিন্দু, এখানে হচ্ছে সামরিক শক্তি, তারপর হচ্ছে ক্ষমতার লড়াই, ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জোর, যে এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূ রাজনীতির মধ্যে পড়ে। ঠিক আছে, তো সামরিক শক্তি, নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য যে লড়াইগুলো হয়ে থাকে, তো সমস্ত কিছুই, তারপরে ভৌগোলিক নিয়ন্ত্রণ করা, এগুলো ভূ রাজনীতির মধ্যে পড়ে। তো জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রয়াস, ঠিক আছে, নিজের রাষ্ট্রের বা জাতীয় স্বার্থ রক্ষার জন্য এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রয়াস এই ভূ রাজনীতির মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। কূটনীতি, সামরিক উপস্থিতি এবং কৌশলগত প্রতিরোধ ব্যবহার এবং হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং সামরিক প্রভাব বিস্তার করার জন্য যে ভূ রাজনীতি যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে ভূ অর্থনীতি, যেখানে হলো বাণিজ্য, বৈশ্বিক বিনিয়োগ, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং আর্থিক প্রভাব, এই সমস্ত বিষয়গুলো আমরা ভূ অর্থনীতির মধ্যে আলোচনা করে থাকি। ঠিক আছে, সমস্ত কিছু এখানে হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং আর্থিক মানে অর্থের ব্যাপারটা যেখানে যুক্ত রয়েছে সেটাই হচ্ছে ভূ অর্থনীতি। বাজার দখল, সম্পদ নিরাপত্তা এবং অর্থনৈতিক আধিপত্য, তারপরে শুল্ক, নিষেধাজ্ঞা, অর্থ প্রবাহ, সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রয়োগ করা, সমস্ত কিছু কিন্তু ভূ অর্থনীতির মধ্যে পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো পরিপূরক এবং কৌশলগত সমন্বয় কী কী রয়েছে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির মধ্যে। তো প্রথমে আমরা দেখে যাব কি অর্থনৈতিক শক্তি ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণ করে থাকে। ঠিক আছে, অর্থনৈতিক শক্তি কিন্তু ভূ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সামরিক ক্ষমতা, তারপরে হচ্ছে নিজের ভৌগোলিক সীমানাটাকে নিয়ন্ত্রণ রাখা, তারপরে হচ্ছে সার্বভৌম ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখা, সমস্ত কিছুই যে বিষয়গুলো রয়েছে ভূ রাজনীতির যে বিষয়গুলো সেইগুলো কিন্তু অর্থনীতির উপরেই কিন্তু হচ্ছে প্রভাব বিস্তার করে থাকে বা অর্থনীতির উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, তো একটি রাষ্ট্রের কৌশলগত ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী ভূ অর্থনৈতিক ভিত্তি খুবই অপরিহার্য। তো তাদের যদি ভূ অর্থনৈতিক ভিত্তি বা আর্থিক দিক থেকে যদি ততটা বেশি সক্ষম না হয় তাহলে ভূ রাজনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সক্ষম করতে তারা পারবে না। ঠিক আছে, নেক্সট কৌশলগত বিনিয়োগ, যেখানে চীন তার বিশাল জিডিপি এবং বিনিয়োগের ক্ষমতা ব্যবহার করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এশিয়া এবং আফ্রিকার সামরিক ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো গড়ে তুলেছে। ঠিক আছে, চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে প্রথাটা রয়েছে এইখানে এর মাধ্যমে তারা এশিয়া এবং আফ্রিকার যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে এবং কৌশলগত যে কাঠামো তারা গড়ে তুলেছে এই কৌশলগত কাঠামোর মাধ্যমে এবং এশিয়া এবং আফ্রিকার সামরিক ঘাঁটিগুলো তারা কিন্তু আস্তে আস্তে
তারা নিজের সেখানে কাঠামো কিন্তু আস্তে আস্তে গড়ে তুলতে পারছে। ঠিক আছে, নেক্সট হলো বাণিজ্য এবং নিরাপত্তা, যেখানে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা বাণিজ্য বাড়ায় এবং সামরিক জোট অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করে তোলে। ঠিক আছে, তো ভূ রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে এটা হচ্ছে বাণিজ্য বাড়ায়। ঠিক আছে, যার ভূ রাজনীতি যত বেশি স্থিতিশীল থাকবে সেখানকার যে ভূ অর্থনৈতিক যে বিষয়গুলো সেটা আরও ধীরে ধীরে উন্নত হতে থাকবে এবং সামরিক জোটে যে অর্থনৈতিক সহযোগিতা এটা কিন্তু ধীরে ধীরে দৃঢ় হবে। ঠিক আছে, বা শক্তিশালী হয়ে উঠবে। আচ্ছা, তারপরে রয়েছে অর্থনৈতিক অস্ত্র এবং বৈশ্বিক দ্বন্দ্ব কী কী রয়েছে। ঠিক আছে, তো অর্থনৈতিক অস্ত্র মধ্যে আমরা প্রথমে দেখে নিব যে অর্থনৈতিক কিছু নিষেধাজ্ঞাও রয়েছে এর মধ্যে। দেখো, সামরিক সংঘাতের পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সুইফট বর্জন এবং সম্পদ বাজেয়াপ্ত করে ভূ রাজনৈতিক প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। ঠিক আছে, যারা অর্থনৈতিক প্রতিপক্ষ রয়েছে, কোনো একটি রাষ্ট্রের যারা শত্রুপক্ষ রয়েছে বা যাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদেরকে বিভিন্ন কৌশলে আর্থিক দিক থেকে দুর্বল করার চেষ্টা কিন্তু এখানে চলছে। ঠিক আছে, তো এই দুর্বল করার চেষ্টাগুলো হচ্ছে কি আর্থিক নিষেধাজ্ঞা তাদের উপরে জারি করা, সুইফট বর্জন করা এবং সম্পদ বাজেয়াপ্ত করে, ঠিক আছে, সেই দেশের সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে হচ্ছে ভূ রাজনৈতিক প্রতিপক্ষকে কি ধীরে ধীরে আর্থিকভাবে তাদেরকে দুর্বল করে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। ঠিক আছে, নেক্সট হলো শুল্ক এবং বাণিজ্য বাধা, যেখানে অতিরিক্ত শুল্ক আরোপ এবং নির্দিষ্ট পণ্যের রপ্তানি নিষিদ্ধ করে, ঠিক আছে, যে কোনো শুল্কের উপরে অতিরিক্ত মানে প্রথার উপরে বা কোনো একটা অর্থনৈতিক বস্তুর উপরে অতিরিক্ত শুল্ক বা অতিরিক্ত কর আরোপ করে দেওয়া হয় এবং নির্দিষ্ট পণ্যের রপ্তানি নিষিদ্ধ করে নিজস্ব শিল্প রক্ষা এবং প্রতিদ্বন্দ্বী দেশকে চেপে রাখার যে কৌশল এটা কিন্তু ধীরে ধীরে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট হলো প্রযুক্তি যুদ্ধ, যেখানে সেমিকন্ডাক্টর, এআই এবং 5G প্রযুক্তির মতো কৌশলগত সম্পদের উপর নিয়ন্ত্রণ অর্জনে যুক্তরাষ্ট্র চীন তীব্র প্রতিযোগিতা বিশ্বের রাজনীতিকে কিন্তু প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্র এবং চীন এই দুটি দেশ হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তিবিদ্যা কাজে লাগিয়ে, ঠিক আছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G যে টেকনোলজি বা সেমিকন্ডাক্টর, এই সমস্ত মাধ্যমে তীব্র প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিকে কিন্তু এরা ধীরে ধীরে প্রভাবিত করে চলেছে। ঠিক আছে, নেক্সট হল জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতা। ঠিক আছে, জাতীয় স্বার্থ বনাম আন্তর্জাতিক সহযোগিতা কি রয়েছে দেখো, যেটা হচ্ছে সংকীর্ণ জাতীয় স্বার্থ। প্রথম পয়েন্টে যে বিশ্ব বাণিজ্যের নিয়ম বা পরিবেশগত চুক্তির চেয়ে রাষ্ট্রগুলি নিজস্ব সামরিক এবং অর্থনৈতিক নিরাপত্তাতেই কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে, তো বিশ্ব বাণিজ্যর যে যতগুলো নিয়ম আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, তারপরে বা পরিবেশগত যতগুলো চুক্তি রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে সাইডে রেখে এখন ম্যাক্সিমাম যে বা বেশিরভাগ যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের নিজেদের যে রাজনৈতিক শক্তি বা সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি, এই শক্তিগুলোকে বৃদ্ধি করতে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে। নেক্সট হলো সাপ্লাই চেইন পুনর্নির্মাণ, যেখানে বলা হয়েছে কি বৈশ্বিক অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে বন্ধুপন্ন দেশগুলোর সাথে ফরেন শোরিং এবং নিজস্ব উৎপাদনে বেশি করে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফরেন শোরিং এবং নিজস্ব যেই সমস্ত পণ্যগুলো প্রত্যেক রাষ্ট্রে যে সমস্ত পণ্যগুলো উৎপন্ন হয় সেই সমস্ত পণ্যের উপরে কিন্তু বেশি করে জোর দেওয়া হচ্ছে। কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ, যেখানে রেয়ার আর্থ এলিমেন্ট এবং মাইক্রোচিপ উৎপাদন চোখ পয়েন্টগুলো এখন সামুদ্রিক প্রণালীর মতোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সামুদ্রিক প্রণালী যতগুলো রয়েছে তাদের মতোই সে একইভাবে গুরুত্ব পাচ্ছে কি রেয়ার আর্থ এলিমেন্ট যতগুলো রয়েছে, মানে আর্থে পাওয়া যায় এমন কিছু এলিমেন্ট যেটা খুবই কম বা খুব রেয়ার রয়েছে সেই সমস্ত এলিমেন্ট, এবং হচ্ছে মাইক্রোচিপ উৎপাদনের যতগুলো বিশেষ বিশেষ জায়গা বা যতগুলো পয়েন্ট রয়েছে সেই সমস্ত কি পয়েন্টগুলো বা চেক পয়েন্টগুলো এখন সামুদ্রিক প্রণালীর মতোই কিন্তু ধীরে ধীরে বেশি করে গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, নেক্সট হলো নতুন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ। এখানে কি রয়েছে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির ক্ষেত্রে, যে বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রভাব বিস্তার সামরিক আধিপত্যের মতোই শক্তিশালী হাতিয়ার। ঠিক আছে, যে অর্থনৈতিক যে প্রভাব ধীরে ধীরে বিস্তার হচ্ছে বর্তমান যে বিশ্বে, সেই অর্থনৈতিক প্রভাব বিস্তার হচ্ছে ঠিক একইভাবে যে শক্তিশালী হাতিয়ার, যে সামরিক আধিপত্য বিস্তারের মতোই কিন্তু শক্তিশালী হাতিয়ার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছে
এটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব। ঠিক আছে, এটা কি রয়েছে দেখো, পারস্পরিক প্রভাব, যে ভূ রাজনীতিতে ভূ অর্থনীতিকে প্রভাবিত করেছে, যে ভূ রাজনীতি যে ব্যাপারটা রয়েছে সেই ভূ রাজনীতির ব্যাপারটা কিন্তু ভূ অর্থনীতিকেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাবিত করে, এবং ভূ অর্থনীতি নতুন ভূ রাজনৈতিক জোট তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হলো ভবিষ্যৎ এবং সংঘাতের ক্ষেত্র, যেখানে আগামী দিনের শক্তির লড়াই মূলত প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা, কারেন্সি সিস্টেম এবং অর্থনৈতিক নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে পরিচালিত হবে। তো বর্তমান বিশ্বে বা পরবর্তী যে শক্তির যে লড়াইটা মূলত হবে, এই শক্তির লড়াই হচ্ছে মূলত প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠবে, যে প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার উপর, কারেন্সি সিস্টেম এবং অর্থনৈতিক যতগুলো নেটওয়ার্ক রয়েছে তাদের উপর নিয়ন্ত্রণ নেওয়ারই ক্ষমতা, কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এগুলো পরিচালিত হবে। ঠিক আছে, পরবর্তী দিনে যেই সমস্ত শক্তি অর্জনের যে লড়াইগুলো হয়ে থাকবে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।